যারা গাড়ি চালাচ্ছেন তারা সিট বেল্ট পরবেন, গাড়ি চালানোর সময় কেউ মোবাইলে কথা বলবেন না, বাইক চালানোর সময় কেউ মোবাইলে কথা বলবেন না। হেলমেট পরিহিত না থাকলে অবশ্যই তার শাস্তি হবে 10 মিনিট, 10 মিনিট তাদেরকে সাইড করে তারপরে রাখা হবে। 2 আর 1 থামাও, 2 আর 1 থামায় রাখো, 3 যেতে দাও, 3 এর গাড়ির প্রেসার বেশি। অবভিয়াসলি আমাদের পুলিশ কর্মকর্তারা যেভাবে রোডটাকে মেনটেন করতো খুব অ্যামেজিং ভাবে করতো। এখন আমরা যখন রাস্তায় কাজ করছি তখন আমরা বুঝতে পারছি তারা আসলে অনেক পরিশ্রম করে। সত্যি কথা বলতে ফ্যামিলি কিছুই জানে না এই সম্পর্কে, তো আমি আমার পক্ষ থেকে আমি থাকতে পারিনি, যে আমার মনে হয়েছে যে আমার কিছু করা উচিত। সেম 2018-তেও আমরা এই কাজটা হ্যান্ডেল করেছিলাম যখন স্টুডেন্টদের প্রোটেস্ট হচ্ছিল। তো তখন আমরা এই জিনিসটা করাতে আমরা ইউজড হয়ে গেছি যে কেমনে সব ট্রাফিকগুলো কন্ট্রোল করতে হয়, কখন থামাতে হয়, কখন অন্য লেন ছাড়তে হয়, এগুলো নিয়ে আমরা অনেক স্টাডি করা হয়ে গেছে। অনেক ভালো লাগছে, এখানে আমার সিনিয়র্স আছে, জুনিয়র্স আছে, তারা সবাই এত সুন্দর করে কাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই পুরা রোডটাতে কতটা সেফলি এখন সবাই চলাফেরা করতে পারছে, এটা দেখে আমার খুবই ভালো লাগছে। চমৎকার, এক কথায় চমৎকার। মানে আমি জাস্ট আমার অফিস বন্ধ ছিল কয়েকদিন, তো আমি বের হয়ে রাস্তায় যা অবস্থা দেখতেছি, মানে আমি আগে একটা ইনসিকিউর ফিল করতাম, রাস্তায় ট্রাফিক ব্যবস্থা ভালো ছিল না। তো এখন স্টুডেন্টরা, আমাদের ভাইরা বোনরা যা করছে তা আসলে অকল্পনীয়। তো খুবই চমৎকারের সাথে রাস্তা মেনটেন করতেছে, খুব রিল্যাক্সে আমরা গাড়ি চালাচ্ছি। সো থ্যাঙ্কস ফর দ্য স্টুডেন্টস। আমার খুব ভালোই লাগছে, আর পাশাপাশি মনে হচ্ছে যে একটা দায়িত্ব পেয়ে গেছি নিজের মধ্যে, যেটা যথাযথভাবে পালন করার ট্রাই করছি। আর দেখা যাক বাকি কতটুকু কি হয়। এটা ভালোভাবে সুষ্ঠুভাবে তোমার মনে করেন যে নিরাপত্তা দিচ্ছে। মনে হচ্ছে যে এবার সবকিছু ঠিকঠাক হবে ইনশাল্লাহ, কারণ যেহেতু তরুণরা নেমে পড়ছে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। খুবই ভালো, মানে এটা সবারই করা উচিত। অ্যাজ এ সিটিজেন সবারই রাস্তায় নেমে যখন পুলিশ নেই, কোনো সেনাবাহিনীদেরকে হেল্প করা উচিত। তারা অনেক কষ্ট করছে, তো অনুযায়ী ওদের জন্য আমাদেরও তাদেরকে হেল্প করা উচিত, কারণ তারা দিন রাত কষ্ট করছে। আমাদের উচিত যে অ্যাটলিস্ট দিনের বেলা তাদের এই প্রবলেমটাকে একটু সলভ করে দেওয়া। আমরা ভালোই সফলভাবে কাজ করতে পারছি। আমি বলবো যে এখানে আমরা 100% সাকসেসফুল। আপনারা দেখতে পাচ্ছেন যেরকম গাড়িগুলো, রিক্সাগুলো আমাদের কথা মতোই যে চলছে। আর কোনো একটা মোটরসাইকেলে আমরা যখন দেখছি যে তারা হেলমেট পরছে না, আমরা মেক শিওর করছি যে তারা এই ভয়াবহ অবস্থাটা রিয়েলাইজ করতে পারে যে হেলমেট না পরলে হাউ রিস্কি ইট ইজ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েকজনকে আমরা ওয়েট করার জন্য যে রেখেছি, যে 10 মিনিটস তারা এখন পানিশমেন্টে থাকবে বিকজ দে ওয়ার নট ওয়ারিং দ্য হেলমেটস। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি বেসিক্যালি আমি একটু বলি, আমি বাংলাদেশ রোড সেফটি ডিপার্টমেন্টের হেড। হেলমেট নিজের জন্য, হেলমেটটা কিন্তু আমার জন্য না বা আমাদের টিমের জন্যও না। একটা হেলমেট আছে, আমি আমারটা এই জন্য নিয়ে আসলাম না যে ওদেরকে জাস্ট এখানে নামাই দিব, এই জন্য হেলমেট নিয়ে। আপনি যেখানেই যান একটা ছোট অ্যাক্সিডেন্ট হলে কিন্তু তখন আপনি কিন্তু সেভ করতে পারবেন না। ইউ হ্যাভ ইউর চাইল্ড উইথ ইউ, এই যে বাচ্চারা আছে, আপনার ওয়াইফ আছে না, আপনি প্লিজ 10 মিনিটস আমরা একটা পানিশমেন্ট দিচ্ছি, 10 মিনিট পানিশমেন্ট নিয়ে তারপর টোকেন তো দিয়েছে, সো টোকেন যেহেতু দিয়েছে 10 মিনিটস পানিশমেন্ট হবে। সো আপনারা দেখলেন যে এখানে আমরা 10 মিনিটস করে পানিশমেন্ট দিচ্ছি এবং এটা জিরো টলারেন্স, কারোর সাথে কোনো কম্প্রোমাইজ হচ্ছে না। এভাবেই আমরা আর কি কন্ডাক্ট করছি রোডগুলো। এতদিন সিস্টেম ছিল একরকম, বাট এখন আমরা অন্যভাবে একটু হয়তো হ্যান্ডেল করার ট্রাই করছি। এই জন্য একটু প্রবলেম তো ফেস করতেই হচ্ছে, অনেকেই বোঝাইতে হচ্ছে বা বুঝতে পারছে না, রুলস ব্রেক করেও চলে যাচ্ছে, বাট তারপরেও আমরা কন্ট্রোল করার ট্রাই করছি। এক্সিলেন্ট হেল্প করছে প্রত্যেকটা মানুষ, যারা আসছে তারা মাত্রই যদি দেখে থাকেন ট্রাক ভরে তারা আমাদের কাছে খাবার দিয়ে দিয়েছে। আপনারা যদি এখানে একটু ফোকাস করতে পারেন। আমাদের মেয়েরা ছেলেরা সকাল থেকে কত কষ্ট করতে থাকতে কয়েকটা দিন, কোথায় তারা অ্যাপ্রিসিয়েট করবে, আইনটা মেনে নিবে না, তারা আবার ঔদ্ধত্যপূর্ণ আচরণ করতেছে। আমরা এটা চাই না, আমরা চাই নতুন বাংলাদেশ। আমরা চাই আমাদের বাংলাদেশ সুন্দর হোক, আমাদের বাংলাদেশ আইন মেনে চলুক, আমাদের বাংলাদেশ সুন্দরভাবে চলুক। থ্যাংক ইউ সো মাচ।